সঙ্গে সঙ্গে বান্দি বাসায় পড়িলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিহাসের মধ্যে লেখিতরা বাসায় যখন কলিমা পড়লো মন্ত্রিমণ্ডলীয় খুলে পড়া শুরু করলা। একদিনের ভিতরে একজন নাই দুইজন নাই ৭০,০০০ মানুষে কলিমা পড়িয়া ইসলামের পতাকার নিচে আশ্রয় লইলাই। নজরে খাও সুবহানাল্লাহ। ও ছোট্ট একটা ঘটনা কই শুনুন। খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নকশবন্দি তরিকার বিখ্যাত একজন আল্লাহর ওলি। বাড়ির দায়িত্ব হাজক গেছিলাম, হঠাৎ করে দেখুন একটা কবরস্থানের নিকটে একটা কুকুর, একটা কুত্তা শরীর ফোসা, শরীরের মধ্যে ফুক দিলাইছেন, অসুস্থ হইয়া কুত্তাটা কবরস্থানের মধ্যে পড়ে রইছে। আল্লাহর বান্দা খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে যাবা দিয়ে বাড়ির মধ্যে না গিয়া লগে লগে কুত্তার দ্বারে গিয়া পৌঁছিলা। দেখলা কুত্তাটা উম্ফাস, বাজারের মধ্যে গেলা, দোকানের মধ্যে গেলা, বাজার থেকে রুটি কিনি আনলা, বিস্কুট কিনি আনলা, ঔষধ কিনি আনলা, আনিয়া আপনার কুত্তাটারে গোসল করাইলা, শরীরের মধ্যে ঔষধ লাগাইয়া, শরীরের মধ্যে ব্যান্ডেজ দিয়া, রুটি খাওয়াইয়া, বিস্কুট খাওয়াইয়া তুইয়া বাড়ির মধ্যে চলে গেলা। ও যুবক ভাই, আগর বুজুর্গ হলো মেহনত করে খাইতাম। খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন আবার খাজো গেছো, আসার সময় পয়সা তোরা পাইছেন, বাজার করছেন, তোরা পয়সা বাঁচাইয়া কুত্তার লাগি কিছু খরচ করছেন, বিস্কুট ঔষধ ব্যবস্থা করে লইয়া ওই কবরস্থানের মধ্যে গিয়া কুত্তারে খানি খাওয়াইয়া আবার ঔষধ লাগাইয়া ব্যান্ডেজ দিয়া আল্লাহর বান্দা দ্বিতীয় দিনও বাড়িতে গেলা, তৃতীয় দিন এইভাবে খাওয়াইলা, চতুর্থ দিন খাওয়াইলা, ৫ নম্বর দিন কুত্তার শরীরের গা ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। ওই কুত্তা কবরস্থান থেকে উঠিয়ে আপনার তার গন্তব্যস্থানে চলে গেল। আল্লাহর ওয়ালি শেখ বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে ঘুমাইছেন। স্বপ্নে দেখুন রাতের বেলা রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া ফরমায়, ও বাহাউদ্দিন বুখারী, তুমি একটা কুত্তার খেদমত করার কারণে ওই কুত্তারে যে ঔষধ লাগাইয়া দিছো, তার খানির ব্যবস্থা করে দিছো, এটা তো আল্লাহর মখলুক। আল্লাহর ওই মখলুকের খেদমত করার কারণে আল্লাহ তোমার উপরে খুশি হইয়া তোমার জন্য মারিফতের দরজা আল্লাহ পাকে খুলে দিলাইছেন। সুবহানাল্লাহ। আইসটা কি তুমি জামানার বড় একজন কুতুবুল আলম। সুবহানাল্লাহ। তাহলে কোন সময়, কোন আমলে, কোন খামে আপনি দুনিয়ার থেকেও ছুটি যাইবা, আপনি কবর থেকেও ছুটি যাইবা। কি তখন বাবা হল, হ্যাঁ, ও মাহফিলটা উসিলা করি আমরা ছুটি দিতে পারি, আল্লাহ ছুটাই দিলাইতে পারে। যুবক ভাইয়ের সকল বলতেছিলাম, আপনি আপনার একজন ছেলের কোরআনে হাফিজ বানাও, আলিমে দ্বীন বানাও, কোরআনওয়ালা বানাও, বানাইলে কি তালা হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজনে কোরআনে কারিমরে পড়িল এবং কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনওয়ালার মা এবং বাবারে কিয়ামতের ময়দানে এমন একটা নূরের তাজ ফিন্দায়া দিবা, যেই তাজর পাওয়ার এবং আলো ওই সূর্যের আলোর চাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়, ধরিলাও সূর্যটা তোমাদের ঘরে। ও যুবক ভাইয়ান, খেয়াল করিয়া কথাটারে বুঝো, সূর্যটার পাওয়ার আছে না নাই? সারা দুনিয়া আলোকিত করছে না করছে না? নবী যে ফরমাইতে এই সূর্য কেমন আলোকিত, তার চাইতে আরো বেশি আলোকিত হইব ওই যে হাফিজে কোরআন, কোরআনওয়ালার বাবারে আল্লাহ যে নূরের টুপি ফিন্দাইয়া দিবা। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতা, ধরিলাও তোমাদের ঘরের মধ্যে সূর্য, তোমাদের ঘরের মধ্যে সূর্য। আপনারা কোন চাই একটা কামরার ভিতরে ওই সূর্যটা যদি ঢুকে যায়, যেই সূর্য সারা দুনিয়া আলোকিত। সূর্য যখন অস্তিমিত হয় রাই দুই জানি হয় না, সকালে যখন সূর্য উঠে সারা দুনিয়া বর্ষা হয়ে যায়। ও যুবক ভাইয়া, এমন একটা সূর্য আপনার ঘরের ভিতরে যদি থাকে, দরজা যদি বন্ধ থাকে, জানালা যদি বন্ধ থাকে, কোনো একটা ছিদ্র থাকে না, আপনারা এখন চান ওই ঘরটা কেমন আলোকিত হবে। আমার নবী ফরমান, কোরআনওয়ালার মা বাবার মাথার মধ্যে আল্লাহ যে মুকুট পরাইয়া দিবা, ওই সূর্যের চাইতে আরো বেশি আলোকিত হবে। নবী যে ফরমান, তুমি তার বুঝিয়া নাও, একজন কোরআনওয়ালার মা বাবার যদি এত সম্মান হয়, তাহলে কোরআনওয়ালারে আল্লাহ পাকে কিয়ামতের ময়দানও কেমন সম্মান দিবা। ও যুবক ভাই, কথা লাগি কইছি, কোরআনের লগে মায়া লাগাও। একটা ছেলের হাফিজ কোরআন বানাও, একটা ছেলের আলিম দ্বীন বানাও। অগুরু সিলাই আপনি ছুটি যাইবাই, যদি থাকে না এলাকার থেকে একটা ছেলের কোরআনওয়ালা বানাইলাও। যদি ইলাও কোনো সুযোগ থাকে না, কোনো মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া আপনি ওখান থেকে আলিম অকল বানাও, হাফিজ কোরআন অকল বানাও। আপনি কবরের জিন্দেগি ছুটবার জন্য আপনার উসিলা বনি যাইব। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমায়, কেউ যদি কোরআনে কারীম যদি পড়েন, কোরআনে কারীমরে যদি মুখস্থ করেন,
হাফিজ কোরআন যদি হয়ে যায়, কোরআনে যেটারে হারাম হইছে বান্দায় যদি হারাম বানিয়ে যায়, কোরআনে যেটারে হালাল হইছে হালাল যদি বানিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন ওয়ালারে জান্নাতুল বাসিন্দা বানায়া দিবা। হোক সুবহানাল্লাহ। শুধু এই গান শেষ না, নবী যে ফরমাইতা ওই কোরআন ওয়ালার বরকতে, ওই কোরআন ওয়ালার কিয়ামতের দিন আল্লাহ কোরআন ওয়ালার সুপারিশে আল্লাহ কবুল করিয়া তার পরিবারের মধ্যে থাকি 10 জন জাহান্নামীরে আল্লাহ পাকে নাজাত করে জান্নাত দিয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ওয়ালা আপনার দিকে ওয়ালা সবকে সাবকা, মায়ার নজরে সাবকা, আল্লাহ আপনার উপরে দয়া করবা, আপনার উপরে রহমত নাজিল করবা, আপনার উপরে থেকে বিপদ হরাইয়া দিবা। কারণ এই দুনিয়া এক একজন কোরআন ওয়ালার কারণে আবাদ হইছে। সুবহানাল্লাহ। ইতিহাস পড়িয়া দেখো বাংলার জমিনও আজ যে ইসলাম আর কোরআন আর মসজিদ আর মাদ্রাসা একজন কোরআন ওয়ালার উসিলা করিয়া দিবা। এই হিন্দুস্তানের জমিনও একজন কোরআন ওয়ালারে উসিলা করিয়া আপনার ইসলামের ঝান্ডা উঁচু হইয়া উঠে উঠছে। কথা ঠিক নেই না? ঠিক না? হোক। ও যুবক ভাই, একজন কোরআন ওয়ালার উসিলা এক দেশ আল্লাহ আবাদ করে দিতে পারেন। ছোট্ট একটা ঘটনা কই শোনা। বিশ্ববিখ্যাত একজন পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আপনার বয়ান খতরা। মালদ্বীপ নামে একটা দেশ আছে না বাবা, হল এই দেশের মানুষে অগ্নি পূজা করত। সব মানুষ গায়রুল্লাহর উপরে ঈমান আলা আসলা, তারা আল্লাহরে চিনতো না, আল্লাহরে মানতো না, আল্লাহর নবীকে তারা ওখানে জানতো না, আর এটার উপরে তারা বিশ্বাসও করত। এমন অবস্থায় দিন যান বিশ্ববিখ্যাত একজন পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর কোনায় কোনায় ভ্রমণ করতা। ভ্রমণ করি করি যখন মালদ্বীপ দেশের মধ্যে উপস্থিত হইলা, জাবায়াতুন খালি আযানের আওয়াজ হয়, জাবায়াতুন খালি কোরআনের আওয়াজ হয়। সুবহানাল্লাহ। মানুষ সকলের ডাক দিয়ে জিকাইলা, আল্লাহর বান্দারা তুমি তাই আল্লাহর কোরআন কিনা পাইলাই, তুমি তাই কিভাবে ইসলাম পাইলাই, কলিমা পাইলাই। মালদ্বীপের মানুষ সকলে আপনার বয়ান করলা, আল্লাহর বান্দা আমরা তো আল্লাহরে চিনতাম না, নবীরে চিনতাম না, আল্লাহ কি জিনিস বুঝতাম না, আমরা সব সময় গায়রুল্লাহর উপরে ঈমান নিয়ে চলতাম, আমরা সূর্যের পূজা করতাম, অগ্নির পূজা করতাম। ফোকানা নাউযুবিল্লাহ। যুবক ভাই, পশ্চিম দিগন্ত তাকিয়া এক কাফেলা একদল আল্লাহর বান্দা কল পৃথিবীর পূর্ব দিগন্ত রওনা দিছেন। আগর মানুষ সফর যাইতা ব্যবসার জন্য এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যাইতা। পৃথিবীর পশ্চিম সাইড আরব দেশের সাইড থেকে পূর্ব সাইডে রওনা দিছেন একদল মানুষ জাহাজে। আল্লাহর বান্দারা হঠাৎ করে আপনার জাহাজটা ডুবে গেল, জাহাজের সব মানুষ সকল মারা গেল। একজন কোরআনওয়ালা ছিল, হাফিজ কোরআন, নাম হইল হাফিজ আবুল বারকাত রাহমাতুল্লাহ আলাইহি। মাত্র 10-12 বছর বয়স, এখনো পর্যন্ত দাড়ি উঠছে না। এমন একজন কোরআনওয়ালারে আল্লাহ পাকে জিন্দা রাখিলাইলে সাগরের মধ্যে। সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারকাত রাহমাতুল্লাহ আলাইহি সাঁতার কাটি কাটিয়া বালিচরের মধ্যে উঠলাম। কোন মানুষ পরিচিত নাই, কোন মানুষ মুসলমানও নাই। আল্লাহর বান্দা কোন মতে একটা গ্রামের মধ্যে ঢুকিয়া একজন বৃদ্ধ মহিলার বাড়িতে ঢুকলা। ঢুকিয়া কইলা, আল্লাহর বান্দে আমি একজন অসহায় মুসাফির, আমার সঙ্গীর সাথে কেউ এই সবাই সাগরের মধ্যে ডুবিয়া মারা গেছে। আমরা আরব দেশের সাইডটা গিয়া পৃথিবীর পূর্ব সাইডে যাওয়া আমাদের উদ্দেশ্য ছিল, কিন্তু জাহাজটা ডুবিয়া আমার কাফেলার সবাই মারা গেছে। আমি বড় বিপদে পড়ছি। আমি চাই ওই এলাকার মধ্যে থাকতে আপনার বাড়ির মধ্যে থাকার পুরো ব্যবস্থা দিবানি। আল্লাহর বন্দী ডাক দিয়া বলে, যুবক চিন্তার কোনো কারণ নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার ভাই নাই, আমার গোষ্ঠীর মধ্যে মানুষ বড় কম, আমি অসহায়, তুমি আমার ছেলের মতো আমার বাড়িতে থাকবার কোনো টেনশন নাই, তুমি থাকো। আবুল বারকাত রাহমাতুল্লাহ আলাইহি খাজা কাম করওয়ানার বুড়া বেটির করে তখন একদিন খাজো তাকিয়া বুড়া বেটির ঘর যখন ঢুকলা তাকাইয়া দেখেন বুড়া বেটি যারে যারে খান্দিতরা চকুর বাড়ি ফালাইয়া। বুড়া বেটির একটা মেয়ে আসলো, ওই মেয়েটাও যারে যারে খান্দের। আবুল বারকাত রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও মা কিতা লাগি খান্দো, কিতা হইছে তোমার, চকুর বাড়ি ফালাও কেন? ওই বৃদ্ধ মহিলায় ডাক দিয়া কইল, যুবক আমার দেশের মধ্যে বহুত বড় একটা ঘটনা প্রত্যেক বছর ঘটে, এটা তুমি শুনছো না, তুমি জানো না। বলে কিতা ঘটনা? ওই যে সাগর দেখ রায়, ওই সাগর তাকিয়া বিশাল বড় একটা দানব
প্রত্যেক বছর নির্ধারিত একটা তারিখে উঠে, যখন উপরে দিয়ে উঠে তখন পানিতে ঢেউ মারা শুরু করে এমন ভাবে দানবটা উঠে, দানব উঠার লগে লগে পানি গ্রামের মধ্যে চলে যায় এবং ঢেউর ছোট অনেক বাড়িঘর ভাঙ্গিয়া হাজার হাজার মানুষ ঢেউয়ে মারিয়া চলে যায়। বাদশা বড় চিন্তা করলাম, মালদ্বীপর প্রত্যেক বছর ৩-৪ হাজার মানুষ এই ঢেউ উঠে, যখন দানব যখন উঠে ৩-৪ হাজার মানুষ জমিন থেকে বিদায় হয়ে যায়। এইভাবে প্রত্যেক বছর যদি আমার দেশ থেকে মানুষ মারা যায় তাহলে মানুষ সকল শেষ হয়ে যাইবা। গণ সকলে ডাকিলা, আপনার জ্যোতিষী যারা তারা ডাকিয়া কইলা, ও আল্লাহর বান্দা হল, তুমি তাই তোরা গনিয়া বাঁচিয়া দেখো চাই আমি এই ভয়ঙ্কর বিপদ থেকে কেমনে বাঁচি। বাদশা হলে গোনাবাসা করলা করিয়া কইলা, আপনার জ্যোতিষী হলে গোনাবাসা করিয়া কইলা, আপনার এটার থেকে বাঁচ পারার কোনো লাইন নাই। এই দানব প্রত্যেক বছর উঠিব, হাজার হাজার মানুষ মারবো এইভাবে। বাদশা বলে, দেখো সাইন কোনো রাস্তা আসেনি বাঁচবা। তারা বলা মতে দেখলো, দেখিয়া কইল, বাদশা যাবা না, আপনি চিন্তা করবা না, একটা রাস্তা আছে। বলে কিতাব, বলে আপনার দেশ দেখিয়া প্রত্যেক বছর নির্ধারিত ওই তারিখে একটা কুমারী মেয়ে, সুন্দর একটা মেয়ের যদি সাজাইয়া বুঝাইয়া ওই সাগরের বালিচরের মধ্যে একটা মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে যদি রাখি আইতে পারো, ওই দানবটা উঠিয়া ওই বুতকলে উঠিয়া মেয়েটারে মারি ফেলাই দিবা, খাই লাইবা, আর একটা মেয়ের কারণে হাজার হাজার মানুষ আপনার বাঁচি যাইবা। ও আপনি দেখো চিন্তা করিয়া, একজনের জান দিলে হাজার হাজার মানুষ বাঁচিবা, হাজার হাজার মানুষের জান দেওয়া বালা নে দেওয়া বালা। বাদশা চিন্তা করি দেখলো তো, এক পুকুরি দিব, পুকুরে মারিলেই বা বুতে বাকি সারা বাঁচি দিবা। অবাজি কোসেন ওগুলো লাভ নিলে লাভ নাই। বাদশা বলে, ঠিক আছে, আমি প্রত্যেক বছর আমার দেশ তাকিয়া সুন্দরী একজন কুমারী মেয়েরে দিলেই হে মরো, বাকি হাজার হাজার মানুষ বাঁচুক। ও বাদশা একটা লিস্ট বানাইছে, কম বয়সী যত মেয়ে ফলাছন প্রত্যেকটা মেয়ের নাম তালিকাভুক্ত করছে। প্রতি বছর ওই মেয়েগুলার নাম নিয়া লটারি মারা হয়। যেই মেয়েটার নাম লটারির মধ্যে উঠে, ওই মেয়েটার সুন্দর করে সাজাইয়া নিয়ে মন্দিরের ভিতরে রাখিয়া পরের দিন সকালে আপনার মরা অবস্থায় ওই সরকারের প্রশাসনে গিয়ে মন্দিরের ভিতর থেকে বার করিয়া আনো। আবুল বারকাত রহমাতুল্লাহ আলাইহি কইলা, বুঝলাম, তাহলে আপনি কিতা লাগি খান্দন, আপনার কিতা হইছে? বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, বাবা এই বছর লটারি মারা হইছে, ওই লটারির মধ্যে আমার মেয়েটার নাম উঠে গেছে। একটা মাত্র মেয়ে, দ্বিতীয় কোনো সন্তান নাই, কোনো ছেলেও নাই, ভাইও নাই, স্বামীও নাই। আজকে সন্ধ্যার পরে মাগরিবের পরে আমার মেয়েটারে তারা নিব গিয়া, আমি যদি দেই না জবরদস্তি করিয়া তারা মন্দিরে ঢুকাইব, আগামীকালকে সকালে তারা মরা অবস্থায় আনবা। আমার ওই মেয়ের কারণে আমি খান্দিয়া, কারণ আজকে আমি আমার মেয়ের আর বাঁচাইতে পারবো না। ও যুবক ভাই, হাফিজ আবুল বারকাত রাহমাতুল্লাহ আলাইহি কইলাম, ও আল্লাহর বান্দি, আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। আমার তো এখনো দাড়ি উঠিছে না, আমি এখনো জোয়ান হইছি না, বলা মতে আমার কেউ চিন্তা নাই। আপনার ফুড়ির খাফল ওখানে আমার লাগাইয়া সাজাইয়া তোমার ফুড়ি জোড়াতে উঠাইয়া দিলা। পুরা বেটি হলো, বাবারে আমার ফুড়ির কারণে তুমি একজন মুসাফির পরদেশি মানুষ, তুমি কেন মরতাই? আমি এটাও চাই না। না না, কোনো চিন্তা নাই, আমারে আল্লাহ হেফাজত করবা। আপনি আমারে ওই বাদশার প্রশাসনের হাতের মধ্যে সমঝাইয়া দে। বুড়া বেটি কয়, না না, তুমি গেলেও তোমারে বাড়ি ফেলাই দিব। এই মন্দিরের মধ্যে দানবে রাত্রে ঢুকে, আর যে বেটারে দেওয়া হয় তারে আপনারা হত্যা করিয়া থইয়া যায়। বাবা তোমারে দেওয়া যাইতো না, তুমি গেলেও মরি যাইবাই, আমার মেমোরি যাও, তোমার কোনো আপত্তি নাই, তুমি একজন মুসাফিরকে আমি কষ্ট দিতে চাই না। আবুল বারকাত বলেন, মা তুমি চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই। আমি হইলাম মুসলমান, আমি ইসলাম ধর্মের একজন মানুষ, আমি কলিমা পড়েছি। আর আপনি জানেন না, মুসলমানরা আল্লাহ ছাড়া জমিনে ডরায় না। সুবহানাল্লাহ। দ্বিতীয় হইল গিয়া তোমার দানব, তোমার ভূত, তোমার জিনভূত যেটা আছে সাগর থেকে যে গুটিগুর মোকাবিলা আমি করবো ইনশাআল্লাহ। কারণ আমার কাছে এমন একটা হাতিয়ার আছে, এমন একটা সম্পদ আছে, এই সম্পদের নাম হলো আল্লাহর কালাম কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবা না, আপনি খালি আপনার কাম করুক, বাকি আল্লাহ আমার হেফাজত করবা। এটি কইল, কিলা দিতাম রে বাবা তোমারে, তুমি গেলেও মরে যাইবা, আপনি চিন্তা করেন। তুমি তো এবার বেইল পড়ি যান, প্রশাসন আইয়া আল্লাহ রেডি হয়ে যান। যুবক ভাইয়েরা বল, মুরব্বী বাবারা, আল্লাহর বন্দী ওই বৃদ্ধ মহিলায় হাফিজ আবুল বারকাত রাহমাতুল্লাহ আলাইহি রে সময় মতো মেয়েটার কাপড় চোপড় ফিন্দাইয়া
খুব সুন্দর করে যাইয়া দেখবার দাঁড়িয়ে প্রস্তুতি থাকেন। একটা ছেলের যদি কাপড় দিয়ে হঠাৎ কেউ চিন্ত নাই, আর পুলিশে তত খেয়াল করেন না, খালি দুল্লির মাঝে উঠায় ফালকি উঠাইয়া দেয় মন্দিরের ঢুকানি হইতো। আন্দারির উপর ধরে লাইছেন, হঠাৎ করে প্রশাসন সামনে পুলিশ ওখানে আইছেন। ওই বৃদ্ধা মহিলা, তোমার মেয়ে কেন সাজাইয়া পার করে দাও। বৃদ্ধা মহিলা ওই কোরআনওয়ালা হাফিজ আবুল বারকাতরে সাজাইয়া সুন্দর করে ফালকির মধ্যে বসাইয়া প্রশাসনের হাতের মধ্যে সঞ্জয় দিলাইলা। এবার প্রশাসনে নিয়া মালদ্বীপর ওই মন্দিরের ভিতরে ঢুকাইয়া থইয়া প্রশাসন ঘুরিয়াই গেল। তারা যখন ঘুরিয়া চলে গেল, আল্লাহর বান্দা হাফিজ আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি ওই যে আপনার মেহরার কাপড় যে কফিন দিয়ে দিল টান মারি কুলিয়া ফালাইয়া সুন্নতি লেবাস ভিতরে আসে না নাই, যাই নামাজ ফালাইয়া মন্দিরের ভিতরে নামাজ পড়া শুরু করলাম। সুবহানাল্লাহ। নামাজ শেষ করিয়া আল্লাহর বান্দা হাফিজ আবুল বারকাত রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তিলাওয়াত আস্তে আস্তে আরম্ভ করে দিলা। রাত্রে যখন 12টা হয়ে গেল, দুনিয়ার সবাই ঘুমায়া গেছে, কিন্তু তিনজন মানুষ ঘুমায় না, সব ঘুমায় গেছে। বাচ্চারও কোনো টেনশন নাই, প্রশাসনের টেনশন নাই, কারণ মেয়েটার মন্দিরের মধ্যে রাখা হয়ে গেছে। আমার দেশের আর কোনো ক্ষতি হবে না, কোনো মানুষ মরবে না, সব টেনশন সারা ঘুমের মধ্যে আছে। কিন্তু তিনজন মানুষ যায়, তিনজনের মধ্যে একজন ওই বৃদ্ধ মহিলা খান দিতেছে চোখের পানি ফালাইতেছে আর বলতেছে, আমার জন্য একজন মুসাফির যুবক, আমার মেয়েটার জন্য আজকে জীবন দেওয়ার মন্দিরে গেল গিয়া। আর ওই মেয়েটা খান দিতেছে, এই বুড়া বেটির ফুড়িয়ে খান দেয় একজন বিদেশি মুসাফির আজকে শুধু আমার জীবনটা বাঁচাইবার জন্য মন্দিরের মধ্যে গেছে, আগামীকালকে সকালে তো তার লাশ সে বাঁচতে পারবে না। এখানে দুইজনে খান্দিতরা আর একজন মন্দিরের ভিতরে তাকায় আসো আল্লাহর দিকে, মনোযোগী হয়ে সাগরের দিকে তাকাইতরা কোন সময় দেও দানব উঠিয়ায় দেখি। তিনজন মানুষ সজাগ, সব ঘুমাম। রাত দ্বিগুণ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, সারা দুনিয়ার মানুষ ঘুমায়া গেছে, পশু পঙ্খী ঘুমায়া গেছে। হঠাৎ করে আপনার সাগরটাকে একটা ঢেউ উঠেছে, দানব উঠি আপনার ওই মন্দিরের দিকে আগুয়ানি শুরু করেছে। হাফিজ আবুল বারকাত রহমতুল্লাহ আলাইহি দেখলাম উঠে গেছে। যখন উঠে গেছে আগুয়ানি শুরু করছে, যত আগুয়ায় তাই তিলাওয়াত তত বাড়ায়, যত আগুয়ায় কোরআনের তিলাওয়াত তত বাড়ায়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন মন্দিরের নিকটে ওই দানবটা হয়ে গেল, বিশাল আকারের পানির দেউলিয়া 4-5 নল 10 নল দেউলিয়া আগ বাড়তে আছে। আর আল্লাহর বান্দায়ে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজও বাড়াইতে আছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে পাওয়ার আছে না নাই? হাফিজ আবুল বারকাত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যত আগুয়ায় আমি তিলাওয়াতের পাওয়ার বাড়াই, আগুয়ানি শুরু করছে, আমিও তিলাওয়াত শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে তিলাওয়াত শুরু করছেন। যত আগুয়ায় আমি তিলাওয়াত পড়াই, এক পর্যায়ে ওই দানব আবার আল্লাহর কালামের তিলাওয়াতের মোকাবিলা টিকিয়ে থাকতে পারে নাই, পিছনে সরা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি তিলাওয়াত করতে আছি, চাইতে আছি, পিছন দিকে যাইতে আছে। এক পর্যায়ে সাগরের মাঝখানে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি কিন্তু তিলাওয়াত করতেছিলাম। সুবহানাল্লাহ। ফজরের সময় হইছে। আবুল বারকাত রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়িছেন। নামাজ পড়িয়া তাসবিহ তাহলিল করিয়া ইশরাকর নামাজ পড়িয়া বেটানি চিন্তা বুয়া। এর বাদে কিছু বেইল উঠছে, পুলিশ বার হইছেন, ওরা বেটিও কিছু বুড়িও করে আনতা করিয়া তারার ফালকি সালকি লইছেন। আইছেন মন্দির, আইয়া দরজা খুলিয়া সাইয়া দেখুন ইনু তো মেয়ে না, ইনু তো ছেলে। ইকু খান থেকে জিগাইলা, তুমি খান থেকে আইলা? বলে খান তো তুমি দায়িত্ব হইয়া গেলাই, তুমি মরছো না নি? বলে না, আমি মরছি না। কিলা তুমি আইলাই? বলে ওই বৃদ্ধ মহিলার বাড়ি আমি বহুদিন তাকি একজন মুসাফির। আমি ওই বুড়া বেটির খান্দা দেখি, আমি বুড়া বেটিরে কইলাম, আপনার মেয়ের বদলা আমারে পাঠায় দেও। ওই বৃদ্ধ মহিলায় মেয়ের বদলা আমারে পাঠায় দিছ, আমারে তুমি তেল লই আইছো, তুমি বাঁচলাই কিনা, তুমি কেন করলাই না? দেওয়ে কি তোমার কোনো ক্ষতি করতে পারে নাই? বলে না না, আমি একজন মুসলমান, আমি একজন কালিমাওয়ালা, আমার কাছে আছে আল্লাহর কালাম, এই জন্য তোমাদের দানবে আমার কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। তারা কইলা
এমন ঘটনা তো আমরা কোনোদিন শুনি নাই। চলো তুমি বাদশার দরবার, বাদশার দরবার লইয়া গেলাম। মালদ্বীপের বাদশা কইল, বাবারে তোমার বাড়ি খানো। ও ভাই এরকম কেন করি? কোনো একজন কোরআনওয়ালার একজন কোরআনওয়ালার কারণে একটা দেশ আল্লাহ বাদ করে দিছে। কথা ঠিক না? ঠিক নাই? আজকে ওই কোরআনওয়ালারা তোমার দ্বারে দিয়ে যায়, তুমি খারাপ চোখে চাও। তুমি মনে কর নাই তিনটে কি মেয়াজা ফার্স্টে কি মেয়াজা? না না, ও যুবক যারা এখানে আছো আপনারা কোন যায়? বেঙ্গলোর গেলে, হায়দ্রাবাদ যদি যাও, দুবাই যদি যাও, 25,000 আপনি বেতন পাইবানি না ভাইতা নাই? আপনার মাদ্রাসার মধ্যে যারা হুজুর খোলাসর শরীরের শক্তি আছে না নাই? তারা যদি তোমার মতো কোম্পানির কাম করে 25,000 বেতন পাইবনি না ভাইতো নাই? কিন্তু আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মাত্র 6,000 7,000 টাকার মধ্যে বছরের পর বছর ওই মাদ্রাসা খাটাইতেছে। ঘটনা আছে না না? এরার ভাই খারাপ চলতেছে না বাবা, বলি যাই ভাই। ও যুবক ভাই, বাদশাহ কইল, বাবারে তুমি কিলা বাসলাই? কোন ধর্মের মানুষ? বলে মুসলমান ধর্মের মানুষ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্মের কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হোকা সুবহানাল্লাহ। জিকাইলাম তুমি কিলা বাসলাই? সারা বিস্তারিত ঘটনা কইলা। আপনার বাদশার লগে লগে আবেগিক হয়ে গেল। বাদশাহ কইল, যুবক আগামী বছর এই তারিখ পর্যন্ত তুমি রইবাইনি, এই বিপদ থেকে তুমি আমরারে রক্ষা করবাইনি। বলে ইনশাআল্লাহ আমি থাকবো আগামী এই নির্ধারিত তারিখ পর্যন্ত, আপনি কোনো চিন্তা করবা না। তুমি দানবর মোকাবিলা কিলা করবা? বলে আমার কাছে আল্লাহর কালাম কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ কও। বলে তোমার কোরআন অর্থ ভাবার নেই? বলে হ্যাঁ, কোরআন যারার কাছে আছে এরার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার। কও সুবহানাল্লাহ। ওটা লাগি দেখছো না, ব্রিটিশ যখন ভারতের মধ্যে আইছে, ওইটা কোরআন ওয়ালা ধরে লটকাই লটকাই মারছে। কথা ঠিক না? ঠিক নাই? তার মানে চিন্তা করছে কোরআন ওয়ালারা যদি চিন্তা থাকে, ওই ভারতের জমিনও বাদশাহী করতে পারবে না। কথা ঠিক কিনা? ও মুসলমান, তারা গলা দিছে, গাছও ঝুলছে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয় না। ওই ব্রিটিশ বেঈমান এই জমিনটা কি যাওয়া লাগছে না? লাগছে না রে বাবা? ও মুসলমান, যুগে যুগে যত বড় বড় ঘটনা এই পৃথিবীতে ঘটছে, ইতিহাস পড়িয়া দেখো, এই সমস্ত ঘটনার মধ্যে উলামায়ে কেরাম কোরআনওয়ালার অবদান আছে না নাই? এই ভারত স্বাধীন হইতে হাজার হাজার উলামায়ে কেরাম শহীদ হয়েছেন। হইছেন না? হইছেন না? যুবক ভাইয়ের মুরব্বী বাবারা বলতেছিলাম, বলতি পরবাসায় কইল, ও যুবক তুমি কি আগামী বছর ওই তারিখ পর্যন্ত থাকবাই? বলে নিঃসন্দেহ আমি থাকবো। কিতা দি মোকাবিলা করবাই? বলে কোরআন দি করবো। আল্লাহর বান্দার বাদশাহ লগে লগে কইল, বাবারে যদি তোমার কোরআন দিয়া মোকাবিলা করিয়া ওই দানবটাকে তুমি যদি বাঁচাই যাইতে পারো, আমিও কথা দিলাম তোমার ওই কোরআন গ্রহণ করবো, আর তোমাদের এই কলিমা পড়িয়া আমি মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। 15 বছর পর্যন্ত অপেক্ষা করলাম। 15 বছর তখন নির্ধারিত তারিখ আইল। হাফিজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহির সুন্দর করে সাজাইয়া আবার সেই মন্দিরের মধ্যে নিয়ে আপনার ঢুকাইয়া হইল। রাত যখন 12টা বাজছে, ওই দানবটা সাগর থেকে উঠিছে, আগ বাড়া শুরু করছে। আল্লাহর বন্দায় তিলাওয়াত শুরু করছে, এমন তিলাওয়াত করছো শেষ পর্যন্ত দানব আপনার টিকিয়া থাকতে পারে নাই, পিছনে গেছে। যত যায় অত বড় করে তিলাওয়াত করো, অত আওয়াজ দিয়ে তিলাওয়াত করো। হাফিজ আবুল বারাকাত বলে, এক পর্যায়ে আমি তাকায়া দেখি সাগরের মাঝখানে আগুন ধরিয়া ওই দানবটা আপনার জ্বলে গেছে। আল্লাহু আকবার। ও যুবক ভাইয়ের, ফজরের নামাজের পরে আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপের বাদশার কাছে নেওয়া হইলো, সুস্থ অবস্থা, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। হাফিজ আবুল বারাকাতের ঘটনা জিজ্ঞাসা করা হলো। আবুল বারাকাত বলেন, বাদশা আর চিন্তা করবা না, আপনাদের এই দানব আর কিয়ামত পর্যন্ত কোনোদিন উঠবে না। আমার আল্লাহর কালাম ওই দানবকে জ্বালাই দিছে। ও সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মালদ্বীপের বাদশায় পড়িলাইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিহাসের মধ্যে লেখিতরা বাদশাহ যখন কলিমা পড়লো, মন্ত্রিমণ্ডলীয় খুলে পড়া শুরু করলা। একদিনের ভিতরে একজন নাই, দুইজন নাই, 70,000 মানুষে কলিমা পড়িয়া ইসলামের পতাকার নিচে আশ্রয় লইলাই। নজরে খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, এই কোরআনের লগে সম্পর্ক লাগাও, এই কোরআনওয়ালার লগে মায়া লাগাও, মহব্বত লাগাও। এমন কোরআনওয়ালা এক একটারে সন্তান বানাও রে বাবা। আপনি কবরও গেলেও আরাম পাইবাই, দুনিয়া তো সম্মান পাইবাই। কোরআনওয়ালার বাবার জমিরও সম্মান আছে না নাই? হোকা যায় আছে না নাই? দুনিয়ার যদি সম্মান থাকে, কবর গেলেও থাকবো। ও আল্লাহর বান্দারা, এই জন্য এক একটা ছেলেরে হাফিজে কোরআন, আলিমে দিন বানাইতে হাত উঠায় হয় ইনশাআল্লাহ। সবাই হাত উঠায় হয় ইনশাআল্লাহ। মুসলমান বাবারা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত
মুসা আলাইহিস সালাতু সালাম একদিন আপনার এক রাস্তা দিয়ে যাইতাম, হঠাৎ করে সাইয়া দেখুন একটা কবরের ভিতরে আযাব চলতেছে, আযাব। পয়গম্বর মুসা নবীকে লাগিয়া আইবার সময় দেখো এই কবরের ভিতরে কোনো আযাব নাই, কোনো কষ্ট নাই, আল্লাহর বান্দা বড় শান্তিতে আছে, কবরের ভিতরে কোনো টেনশন নাই, পেরেশানিও না। মুসা আলাইহিস সালাতু সালাম আমরা সাউথ করিমগঞ্জের একবালদিন ভাই আইসই আগে আমরা মাদ্রাসা 5,000 টাকা দিছি। জি ইনশাআল্লাহ দোয়া ইকবাল উদ্দিন ভাই 5,000 টাকা হাদিস আল্লাহ তাআলা সরকারে কবুল করুক, সবাই হোক আল্লাহুম্মা আমিন। যুবক ভাই আমি লম্বা করতাম না, তোরা খেয়াল করে বলো আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শোনো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলেন আইবার সময় ঘুরিয়ে আইবার সময় তাকায় দেখো কবরের ভিতরে কোনো আযাব নাই, কোনো কষ্ট নাই। মুসা আলাইহিস সালাতু সালাম কবরওয়ালারা ডাক দিয়া কইলা, ও কবরওয়ালা, যাইবার সময় তোমার কবরের মধ্যে দেখলাম আযাব, আইতে সময় দেখি তোমার কবরের মধ্যে কোনো আযাব নাই, কিলা নাজাত ফাইদা। কবরওয়ালা বান্দায় ডাক দিয়া কইল, পয়গম্বর কবরের মধ্যে ছোট্ট একটা সন্তান তো আইলাম, এই সন্তানটা তুড়া বড় হইয়া আল্লাহর কালাম পড়ার জন্য মুদের মধ্যে চলে গেছে। ওখানে গিয়ে আল্লাহরে যখন রাহমানুর রহিম কইয়া ডাক দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার সন্তানে আজকে মুদের মধ্যে গিয়া আমার রহমান কইয়া ডাকি লাইছে, রাহিম কইয়া ডাকি লাইছে, আমার রহমতে জুস মারছে, আমার বান্দার কবর থেকে তুমি আযাব সরাইয়া দিলাও, খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাই, নিজের বাইকটারে আলিম বানাও, নিগর ফুয়ারে আলিম বানাও, হাফিজে কোরআন বানাও, কবর গেলে তুমি নাজাত পাইলাই। কোরআনের লগে সম্পর্ক রাখবাই, তুমি দাবি হয়ে যাইবা, কোরআনের মুদারসার লগে সম্পর্ক রাখবাই, তুমি দাবি হয়ে যাইবা। আল্লাহর বান্দারা আরো একটা ঘটনা শুনাই আমি বয়ান শেষ করে দিব। একজন আল্লাহর বান্দা কোরআনের লগে সম্পর্ক লাগানোর কারণে কেমন দামি হইছে, কেমন সম্মানী হইছে, কইতাম নি ঘটনা। ও যুবক ভাই, ওর আপনি বাবারা, এক আল্লাহর বান্দায় মদ পান করতাম, মদুনি মানুষ আসলাম, একদিন বাড়ির থাকি বড় হয়ে গেছো, মদ খাইতা, মদের দোকানও যাইতা, হঠাৎ করে সাইয়া দেখো একটা কাগজ পালাই, সাদা কাগজ, কাগজের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের আয়াত লেখা। লগে লগে কাগজের টুমা ওখান তুলিলা, তুলি আপনার বুকুর মধ্যে লাগাইলা, সিনার মধ্যে লাগাইলা, চুমা খাইলা, আর কইলা কুম্বে আন্তাজে ফালাইলো, এই কাগজের টুমার মধ্যে আমার আল্লাহর কালাম শরীফ তো লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতে করিমা লেখা। আল্লাহর বান্দা মদের দোকানের দিকে না গিয়া কাগজের টুমা লইয়া বাড়ির মধ্যে গেলা, গিয়া বাড়ির মধ্যে গিয়া ওখানটারে সুন্দর করে প্যাকিং করিয়া, কাপড় দিয়ে প্যাকিং করিয়া তাড়িয়ার মধ্যে তুইয়া আবার ভাই আল্লাহর বান্দা মদের দোকানের দিকে রওনা দিছেন মদ খাওয়ার জন্য। দোকানে গিয়ে বেটা মদ খাইতে খাইতে তো বেহুইয়া দিলা, ভর্তি দিন খাইয়া দিলা, বেটা বেহুশ হয়ে পড়ে বলা পড়ছিস। এদিকে রাত্রে ওই এলাকার একজন আল্লাহর ওয়ালি স্বপ্নের মধ্যে দেখিলাম, আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিলা স্বপ্নের মাধ্যমে অথবা ইলহামের মাধ্যমে জানাইয়া দিলা, ও আমার বন্ধু, ওই এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা আছে, নাম তার নাম হইল বিশরা হাবি, তুমি যাও তারে গিয়া কইও আমি আল্লাহর কালাম রে সম্মান করার কারণে, মহব্বত করি, বুকুত লাগানির কারণে, হেফাজত করার কারণে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছি, সুবহানাল্লাহ। তুমি এই সুসংবাদটা তারে জানাইয়া দাও। ফজরের নামাজ পড়িয়া আল্লাহর ওয়ালি বার হইছেন, বিশরা হাফি নামে মানুষ কেন পাওয়া যায়? যারে কাছে বিশরা হাফিজ আসেননি কোনো মানুষ বলে না, আপনার লগে মোলাকাত করার মতো বিষয় আমি নাই, কারণ যাই যে স্টেজের মানুষ, ওই স্টেজের মানুষ তো মানুষে বুঝায়, অত বড় আল্লাহর বলি বিশরে হাফি বুঝাই কিনা, নিশ্চয় এই দলি হইবা, ফিরসা হইবা, আলিম উলামা হইবা, না না, এগুলা কোনো বিশরে হাফি নাই। কিছু মানুষ কইলা হুজুর এক বিশরে হাফি আছে, কিন্তু বেটা ইন্টারন্যাশনাল মধুরী মানুষ আমরা এলাকার মধ্যে। আল্লাহর বলিয়া কইলা আমি তো বেটারে খুঁজাইয়া, ও বেটা খানো আছে তার কাছে আমারে লইয়া চলো। আল্লাহর ওয়ালি লইয়া যাওয়া হইল, এখানে গিয়া দেখো ও যে মদের দোকানে বেটায় মদ খাইছিলা, মদ খাইয়া বেহুশ হইয়া বসলা, এখনো পর্যন্ত বেহুশ অবস্থায় একজন হুশ হইছে না, একবারে বেহুশ অচেতন অবস্থায়। ওখানে যাওয়ার পরে মানুষের কইলেন ডাক দাও বেটারে, ডাকো। বিশরা হাফির ডাকা শুরু হইল, ও বিশু তোমার সঙ্গে মোলাকাতের জন্য। হাত মারি বেটা উঠেছে, বদলি বেটা উঠিয়া এখন হাসাও তো একজন আল্লাহর ওলি আমার সাথে মোলাকাত। সালাম দিলাম, হুজুর আপনি কিতা লাগিয়া? আল্লাহর ওয়ালি কইলা আমি একটা সুসংবাদ লই আইছি। কিতা সুসংবাদ লই আইছো? বলে গতকালকে তুমি কোরআন সম্মান হোসলাইনি, কোরআনের হেফাজত হোসলাইনি, বাড়িতে সুন্দর করে হেফাজত করি তোইলাইনি বলে জি হয়। বলে কোরআনে কারিমের হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছো। তুমি যদি আল্লাহর দিকে ঘুরে যাও, আল্লাহর দিকে রুজু হইয়া যদি তুমি তওবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা এই কথাটা কোয়ার সাথে সাথে ইমানি একটা জোশ মারছে।
এই মধুরি বেটার কলবর মধ্যে মানে বাড়ি মারছে, লাইট জ্বলিয়া উঠিছে। বিশ্রে হাফিয়া কইলা, হুজুর আপনি সত্য কইতেন, আমার কত গুনাহগার আল্লাহ মাফ করে দিবা। এই কথা শোনা মাত্র বিশ্রে হাবি উঠিয়া একটা দৌড় মারছেন, সেজদার মধ্যে পড়িয়া কান্না শুরু করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর বান্দা কান্না শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজে নিজের নফসের উপরে জুলুম করে লাইছি, নিজে নিজের বরবাদ করে লাইছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমারে maaf করে দাও না, ওয়া তারহামনা, যদি তুমি রহম করো না, মায়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি বরবাদ হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব। এইভাবে সিজদার মধ্যে যখন পড়িয়া কান্না শুরু করলা, আল্লাহর কাছে তওবা কবুল হয়ে গেল। কারণ আল্লাহ কইতা বান্দায় যদি খালিস নিয়তে তওবা করে, বান্দার চোখের পানি পড়বার আগে আমি আল্লাহ তওবা কবুল করিয়া লই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা কবুল হয়ে গেল, রহমতের জোশ মারছে, গায়বী আওয়াজ কানের মধ্যে পৌঁছিল, ও বিশরা হাফি, তুমি তওবা করার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ maaf করে দিলাইলাম। আর তুমি কোরআনে কারিমের আয়াতে কারিমার রাস্তা থেকে উঠাইয়া হেফাজত করার কারণে আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া এই জামানার কুতুবুল আলম তোমারে বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কোরআনে কারিমের এই আয়াতে কারিমার হেফাজত করার কারণে আল্লাহ জামানার কুতুবুল আলম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক ভাই নকল, এই কোরআনে কারিমের হেফাজত আমরা করলে, এই কোরআনে কারিমের লোকের সম্মান আমরা রাখলে, আমরা দাম বাড়বো না বাড়তো না? হোক চাই বাড়বো না বাড়তো না? আমরা কোরআনের লোকের সম্পর্ক রাখতাম, কোরআনের হেফাজত করতাম সবসময়, হাত উঠে হোক ইনশাআল্লাহ। এই মাদ্রাসার লোকে আমরা সবাই সম্পর্ক সবসময় হোক ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করবো হোক ইনশাআল্লাহ। আমি আর লম্বা করতাম না, যেহেতু আমার পরে বুজুর্গ হল আসছেন, তাই হয়তো কি মানাইয়া আসছেন, আমি তাহলে লম্বা করতাম না, দোয়া করি লাইমু। দোয়ার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করি, আর ওই কোরআনের হেফাজতের জন্য নবীর দরজকার মধ্যে আমরা সবে তোড়া দিতাম। আল্লাহর ওয়াস্তে 10 টাকা 20 টাকা 50 100 200 1000 2000 সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? খারা খারা রাজি থেকে আতরে দেখাও স্যার ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই হোক ইনশাআল্লাহ। ও যুবক ভাই নকল, এই মাহফিল যতজন পদ আছো, 10 টাকা হইলেও আল্লাহর কোরআনের হেফাজতের জন্য এখানে কোরআন ফুরানিয়র কোরআনের হেফাজতের মেহনত চলেন না চলেন না, ওই কোরআনের হেফাজতের জন্য 10 টাকা হইলেও আমি নবীর দরজগার দিয়া যাইতাম হোক ইনশাআল্লাহ। আনা দিয়া একজন আল্লাহর বান্দা যাইও না, ও আল্লাহর বান্দারা, এক একজন ভাই থেকে এতটা হোসেন থেকে আমি 2000 টাকা দিব, আমি 5000 টাকা দিব, আমি নির্দিষ্ট করতাম না। আপনারা দিলটা কি কোরআনের জন্য হোক ভাই, এতটাই শুনতে ভাই নাম 2000 টাকা দিবা, মাশাআল্লাহ। মা বাবা শুনি ভাই, জয়নাল আহমদ ভাই কোরআনের হেফাজতের লাগিয়া নবীর দরজগার মধ্যে 2000 টাকা দিবা। ও আল্লাহ, তার মা নাই বাবা নাই, তো একজন কবরের বাসিন্দা হয়ে গেছে। এই মুহূর্তে মাইয়ার বাবা কবর থেকে দেখরা, জয়নাল আহমদ ভাই 2000 টাকা তার নামে নবীর দরজগার দান করে দিলা। ও মালিক, আমি মুসাফির এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ আপনার কাছে দোয়া করি, আর জয়নাল আহমদ ভাই মা বাবার কবর দে আপনি মাওলায় জান্নাতুর বাগান বানাইয়া দিলাও। সবে হোক আমিন, জোরে করে আমিন। আল্লাহর বান্দারা, 2 নম্বরে একজন ভাই 2000 টাকা দিবা নবীর দরজগাত কোরআনের হেফাজতের জন্য। মা শুনি, বাবা নাই আলী, মা অসুস্থ, 500 টাকা দিছেন, আরো 2000 টাকা দিবা। নাম কি তো সাহেব? হুসেন আহমদ চৌধুরী, নগদ 500 আর 2000 বাকি। আল্লাহ তার মা বাবা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ হুসেন আহমদ সাহেবের বাবার কবর খান্তার জান্নাতের বাগ বানাও, কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। সবাই হোক আমিন, জোরে করে আমিন। আল্লাহ তার মা অসুস্থ, কুদরতের শিফা খানার দোয়াই দিয়ে আপনি শিফা করে দিলাও, হোক আমিন। আমিন হোক আমিনের উসিলায় আল্লাহ আপনার বাপ দিলে হইতে পারবেন, জোরে করে হোক আমিন। এটা নাম কইলাম হবিবুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। আরেকজনে 700 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তান মা ইমামরে মাফ ফরমাও, আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করে দাও। সিরাজউদ্দিন সাহেব 2500 টাকা দিয়েছেন, অসুস্থ, আল্লাহ তান মা অসুস্থ, আল্লাহ কুদরতের শিফা খানার দোয়াই দিয়া সিরাজউদ্দিন সাহেবের মার বিমানটা শিফা করে দিলাও। সবে হোক আমিন, জোরে করে হোক আমিন। কুতুবউদ্দিন ভাই বাবা আসেননি, আসেননি। কুতুবউদ্দিন সাহেব মাও নাই, মাও নাই, বাবাও নাই, 2000 টাকা আল্লাহ নবীর দরজগার মধ্যে কোরআনের হেফাজতের লাগি আপনার বান্দায় দিছেন দেওয়া। আল্লাহ এই মুহূর্তে মাইয়ে দেখলাম, বাবায় দেখলাম কবর থাকিয়া, কারণ সন্তানে যখন সদকা খয়রাত করে লগে লগে মার কবর বাবার কবর চলে যায়। আল্লাহ আমার বাড়ি মা বাবার কবরটা জান্নাতের বাগ বানাও, কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। সবে হোক আমিন, জয় হোক আমিন।
আরেকজনে 250 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও, আরেকজনে 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তার জিন্দা মুর্দারে মাফ করে দাও। জি আরেক ভাই 2200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তার জিন্দেগার মধ্যে গান্নে মাফ করে দাও, কবরবাসী আল্লাহর কবরটি জান্নাতের বাগ বানাও। আরেকজনে বাবার রূপে 110 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও।